হ্যালো বন্ধুরা, সবাই আছো তো? দেখো, আজকে আবার এসেছি। কি দেখাবো বলো তো? আমি যে কালকে বলেছিলাম তোমাদের সঙ্গে যে আমি বাপের বাড়িতে যাচ্ছি, তো আজকে আমার পুরো বাপের বাড়িটা ঘুরে ঘুরে তোমাদের সব দেখাবো। তো চলে এসো আমার সঙ্গে। এই দেখো, প্রথমে আমরা এই ঢুকলাম বাপের বাড়িতে। তো এই হচ্ছে আমার বাপের বাড়ির উঠোন। দেখো, উঠোনে ভাই কত গাছ লাগিয়েছে। ভীষণ গাছের ভক্ত। প্রকৃতি যেন সবুজ, আমাদের বাড়ির ভেতরের প্রকৃতি সবুজ। দেখো, পুরনো বাড়ি, চারিদিকে খুবই অবস্থা খারাপ, রং টং সব নষ্ট হয়ে গেছে। এখন তো সেরকম বাড়িতে কেউ থাকে না, তো সেরকম রং টং করার তবে সব আস্তে আস্তে করবে আবার, কারণ পুরনো বাড়ি, এত বড় বাড়ি, এদিকে ভাঙছে রিপেয়ারিং করা হচ্ছে, ওদিকে ভাঙছে রিপেয়ারিং করা হচ্ছে, এইভাবেই সব কিছু রাখা হচ্ছে। এখানে দেখো, সবার বাইকগুলো একসাথে থাকে, বৃষ্টিতে ভিজে যাবে, সেই জন্য ওখানে একটা ছাউনি ব্যবস্থা করা। আর ওই দেখো, আমাদের দোতলা তিনতলা সব ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে বাড়ি, পুরো ঘোরানো বাড়ি। গেট দিয়ে ঢোকার পরে সামনে বাগান। এটা আমাদের বাথরুম, অনেক বড় বাথরুম, দুটো টয়লেট, একটা ওয়াশরুম আছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের বাগান। কি সুন্দর পাতাবাহার গাছ দুদিকে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির বাগান। এখানে কি কি গাছ আছে, গাছে কি কি ফুল ফল আছে, সবকিছুই তোমাদের সঙ্গে দেখাবো, দেখতে থাকো। এই দেখো, এই হচ্ছে লেবু গাছ। অনেক লেবু হয়েছিল গাছে, এখনো আছে। লেবুগুলো হলুদ হয়ে যাচ্ছে, অনেক উঁচুতে হয়েছে। লেবু গাছটা অনেক বড় হয়ে গেছে। দেখো কত লেবু। তো আজকে একটাই পারলাম, কারণ আর লাগবে না এখন। এবার দেখো, এই হচ্ছে তোমার ফুল গাছ। খুব সুন্দর ফুল হয়েছে গাছে, আর সব রকম ফুল আর ফলের গাছ বলেইছিলাম আগে। অনেক গাছ আছে যেগুলো আমি চিনি। এটা হচ্ছে জবা ফুল গাছ, চন্দন কালারে। লাল রঙের জবাও আছে। এই দেখো, লাল রঙের জবা দু তিন রকম আছে। তারপরে দেখো, এইদিকে হচ্ছে তোমার পেয়ারা গাছ। পেয়ারা গাছটা অনেক বড় বড় পেয়ারা হয়, কিন্তু এখন দেখো এগুলো ছোট, খাওয়া যাবে না একদমই। আর এই দেখো, এখানে দুটো হয়েছে, এর থেকেও বড় বড় হয়। হনুমানের খুব উৎপাত এখানে, নবদ্বীপে ভীষণ হনুমানের উৎপাত, যেমন বৃন্দাবনে বাঁধো। তো পেয়ারাগুলো ঢেকে রাখতে হয়। আমি এখান থেকে একটা পেয়ারা ছিঁড়েছি, দেখো এটা একটু বড় অন্য পেয়ারার তুলনায়। এটাকে মাখা করে খাবো। আর হচ্ছে তোমার পেয়ারা গাছ আর লেবু গাছ দেখালাম। কাঁঠাল গাছও আছে, অনেক কাঁঠালও হচ্ছে গাছে। তো অনেক উঁচুর দিকে পাড়া হয়নি, বাদুড়েই খেলছে। দেখো, জবা ফুল গাছ কুড়ি হয়েছে, কাল ফুটবে ফুলগুলো। আর তোমার হচ্ছে এইখানে হচ্ছে, এটা কি গাছ? সাদা ফুল গাছ। দেখো, সাদা ফুল গাছেও প্রচুর করি, অনেকগুলো সাদা ফুল গাছ আছে বাগানে। সকালবেলায় ফুল দিয়ে ফুল তুলে পুজো হয় আমাদের। তো এবার আমরা বাগান থেকে বেরিয়ে এসেছি। দেখো, উঠোনেও কিন্তু দুটো সাদা ফুল গাছ লাগানো আছে, যেগুলোতে প্রচুর কপি। এবার চলো আমরা যাই, আমাদের ঘরগুলো সব তোমাদের দেখাই। উঠোনের থেকে সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠছি। দেখো, পুরনো বাড়ি তো, আগেকার দিনে। তো সিঁড়িগুলো দেখে বুঝতে পারছো কিরকম। দেখেছো, বলছিলাম না সব ভেঙে যাচ্ছে, রিপেয়ারিং করা হচ্ছে। এরকম সব জায়গায় দেখো, দেখলেই বুঝতে পারবে তোমরা কিরকম করে করা। ওই দেখো, ডাইনিং প্লেস, এটা আমাদের সিঁড়ি দিয়ে উঠেই এই পাশে ডাইনিং প্লেস, আর এই দিকটা হচ্ছে তিনতলার সিঁড়ি। তো ডাইনিং প্লেসটাও রিপেয়ারিং করা হচ্ছে, এখনো রং করা হয়নি। পুরো দেয়ালগুলো ভেঙে ফেলে আবার নতুন করে করা হয়েছে। তো এইবার দেখো, ডাইনিং প্লেসের পরে আমাদের কিচেনটাও নতুন করা হয়েছে। এই একটা একটা করে ঠিক করা হচ্ছে, কারণ হচ্ছে এখন তো বাড়িতে কেউ থাকে না, ভাই, মা, বাবা, পিসি আর বড় মা। তো ভাইয়ের ওপরে একাই চাপ, ওই সব কিছু করে দেখাশোনো, কারণ হচ্ছে বাবা অসুস্থ, মাও অসুস্থ। এবার দেখো, এইটা আমাদের হচ্ছে ওয়াশরুম। ভেতরে আর দেখালাম না, এখান থেকেই তোমাদের বলে দিচ্ছি। এবার ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম, এবার চলো আমরা যাচ্ছি, ঘরগুলো দেখাবো।
তো ওই ডাইনিং প্লেস পার করে আমরা এবার চলে আসবো আমার বড় মার ঘরে, মানে জেঠুর ঘর। তো জেঠু এখন নেই, বড় মা আর পিসি থাকেন। তো এখানে আমাদের নবদ্বীপের ঐতিহ্য মহাপ্রভু আর রাধা কৃষ্ণের মূর্তি আছে। দেখো এইখানে নিত্য সেবা হয়, বড় মা ভোগ দিয়ে তারপর নিজেরা প্রসাদ পান। এই হচ্ছে রাধা কৃষ্ণ ঘরটা, দেখাচ্ছি একটু সুন্দর করে দেখো। কার কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখেছো তো কি সুন্দর, তোমাদের ভালো লাগলো কিনা আমার বাড়িটা পুরো ঘুরে তোমরা কিন্তু সকলে কমেন্টে জানিও। তোমরা জানালে আমি বুঝতে পারবো, এরকম পুরনো বাড়িগুলো অনেকেই ভেতরটা দেখতে পায় না। আমি কিন্তু তোমাদের সঙ্গে বন্ধু সেটা দেখালাম। এই আমার বড় মার ঘর, এখানে অনেক ঠাকুরের ছবি আছে, এখানে বড় মা থাকেন। এইবার আমরা এটা হচ্ছে বড় মার ঘরের পেছনের বারান্দাটা, যেখান দিয়ে রাস্তা দেখা যায়। আমরা কিন্তু আমাদের এখানেই এন্ট্রি, আমরা তলায় গেট দিয়ে ঢুকেছি। দেখো আমসত্ত্ব দিয়েছে বড় মা। এবার আমরা চলো বড় মার ঘর থেকে যাই পাশে কাকিমণির ঘর। তো কাকিমণিরা তো এখন নেই, আর এই যে বারান্দা, এখান থেকে বাড়িটা দেখো, তুলসী গাছ প্রচুর আছে। এখন এই কাকিমণি নেই, এখানে তালা বন্ধ। তো এইবার আমরা চলে আসবো আরেকটা ঠাকুর ঘর, এখানে মা পুজো করে আর কি, গোপাল আছে ছোট্ট। তো সকালবেলায় জাগিয়ে মা বাল্য দিয়েছে গোপালকে, এখনো দুপুরের পুজোটা হয়নি। মা তো রান্না করছে, রান্না করে এসে হয়তো পুজো করবে। এখানে ঠাকুর ঘরে ঠাকুরের অনেক ছবি রয়েছে, যে মা দুর্গা এখানে, আর ঠাকুরের জিনিসপত্র রাখার এই দেখো সমস্ত। এইবার হচ্ছে এটা আমার পিসি আছে, ছোট পিসির ঘর। যেহেতু আমরা এসছি এর জন্য ঘরগুলো খুব অগোছালো অবস্থায় আছে। চারিদিকে দেখো ওপরে কড়ি বর্গা, আগেকার পুরনো বাড়ি, এরকম পুরনো ফ্যান, সবকিছুই পুরনো। দেখে নিয়েছো? চলো এবার আমাদের ঘরটা দেখাই। পিসির ঘরের পাশেই আমাদের ঘর। এই বারান্দা দিয়ে গেলাম, এখানে একটু এসে কেউ বসতে পারে বারান্দায়, সেই জন্য। দেখো আমি একটু বসে নিলাম, হাঁপিয়ে গেছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে। এই দেখো এইটা আমাদের ঘর, দেখতে পেয়েছ? তো আমাদের ঘরের ভেতরে সেই পুরনো ঐতিহ্য দেখো, পরিবর্গা আগেকার দিনে, এখন তো এইগুলো নেই, সেই জন্য সেই আগেকার। এই ঘরও ভাই রিপেয়ারিং করতে হবে, যেহেতু পুরনো ছাদ, খুব জোরে বৃষ্টি হলে জল আসে ছাদ দিয়ে। দেখো সেই পুরনো আলমারি কাঠের, বাবা অসুস্থ বলেছিলাম, এই যে শুয়ে আছে। তো সব কিছুই দেখালাম। এবার তোমাদের এই বারান্দাটাও দেখাচ্ছি, বিশাল বড় বারান্দা আমাদের এদিকেও। এই ছোট মেয়ে এসছে অনেক আইসক্রিম নিয়ে, যাই তোমাদের সঙ্গে সব ঘুরে ঘুরে দেখানোর পরে আইসক্রিম খাবো। চলো এবার আমরা ছাদে যাব। তো চলো ছাদে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের 3 তলার সিঁড়ি। তো এই যে সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরে। আগেই বলেছিলাম কাকিমণিরা নেই, তো 3 তলার এই গেটেও তালা দেওয়া, ওইদিকে ছাদে আমরা যাবো না, ওগুলো ঘর হয়ে গেছে। তোমাদের এই পাশের ছাদটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ছাদ। এই ছাদ থেকে খুব সুন্দর লাগে চারিদিকের পরিবেশটা, দেখেছো? দেখতেই পাচ্ছ কি সুন্দর আকাশ। এখন রোদ ঝলমল করছে, আগে কিন্তু একটু এক ফোঁটা বৃষ্টি হয়ে গেছে। আবার দেখো এখন কি সুন্দর আকাশটা দেখতে লাগছে। এই হচ্ছে দুটো ওয়াশরুম ছাদে। আর এই দেখো ছাদ থেকে তোমাদের নিচটা দেখাচ্ছি, কি সুন্দর দেখো। এই আমাদের এত বড় উঠোন, তারপরে বাগান, আর ছাদ থেকে আশেপাশের বাড়িগুলো তোমাদের দেখাবো, যে দেখো কি সুন্দর লাগে ছাদে উঠলে। এই সেই নিম গাছটার কথা বলছিলাম, পাখিতে হয়তো কোনো সময় ফল খেয়ে ফেলেছিল, বীজ থেকে একা একাই এত বড় নিম গাছ হয়ে গেছে। ওই দেখো আকাশে আবার মেঘ আসছে কালো কালো, আবার হয়তো বৃষ্টি হবে। জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির এই ছাদ থেকে সমাজ বাড়ির চূড়াটা দেখা যায়। তোমরা কে কে সমাজ বাড়ির নাম শুনেছো বলো তো? এই দেখো এটা হচ্ছে সেই সমাজ বাড়ির চূড়া। অনেকেই সমাজ বাড়ির যারা নবদ্বীপে আসে
ভগবানের দর্শনে তারা সমাজবাড়ির নাম শুনে থাকবে। তো এই হচ্ছে আমাদের কিন্তু সমাজবাড়ির পাশেই বাড়ি। তো ছাদ থেকে সমাজবাড়ির চূড়াটা দেখালাম। এবার সমাজবাড়িতে যখন যাব সেটাও তোমাদের দেখাবো, আগামী ভিডিওতে অপেক্ষায় থাকো। তো জামা কাপড় সব শুকিয়ে গেছে ছাদে, দেখলাম মেয়েরা স্নান করে মেলে গিয়েছিল, তো একেবারে তুলে নিয়ে যাই সমস্ত জামা কাপড়। তার মধ্যে তোমরা একটু আশেপাশেগুলো দেখো কিরকম লাগছে। এই যে ছোট মেয়ে আসছে হাতে করে, মামার সাথে ঘুরতে গিয়েছিল বাইরে, লস্যি খেতে খেতে আসছে। আমাকে বলছে মা একটু টেস্ট করো। বাহ, খুব ভালো। তোমাদের সঙ্গে সমস্তটা আমার বাড়ির পরিবেশ সবকিছু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার এই বাড়ি তোমাদের কেমন লাগলো। সবাই তো নতুন নতুন বাড়িতে থাকো, তারপর হচ্ছে ফ্ল্যাটে থেকে অভ্যস্ত, এরকম পুরনো বাড়ি হয়তো অনেকেরই দেখা হয় না, সেই জন্যই বললাম। তো চলো এখন আমরা নিচে যাব। নিচে গিয়ে মেয়ে অনেক আইসক্রিম এনেছে, তো যাই আইসক্রিম খাবো। তোমরা কে কে আইসক্রিম খাবে বলো তো। এখানে হচ্ছে জামা কাপড় সব তুলে নিয়েছিলাম, তারপর দেখলাম এগুলো ভেজা, তো আবার মেলে দিয়ে চলে যাচ্ছি। এবার সিঁড়ি দিয়ে নামছি, দেখো। আইসক্রিম খাই সবাই মিলে, কোথায় গেল দেখি বের করি। আইসক্রিমটা বের করছে, দেখো, এবার দেখাবো তোমাদের। কতগুলো আইসক্রিম আনা হয়েছে দেখো। এবার সবাই সঙ্গে থেকো, আবার আসবো পরবর্তী ভিডিও। আজকের মতো টাটা।